ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 155 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 12.1। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করে নেব। এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে নাও। এই চ্যাপ্টার হচ্ছে সূত্রের সাহায্যে সমস্ত অঙ্ক করতে হবে। এই চ্যাপ্টার করার আগে আমি সূত্রগুলো তোমাদের 7-এ যে সকল সূত্রগুলো লাগবে সেই সকল সূত্রগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে খাতায় লিখে মুখস্থ করে নিও। তারপরে আমি একের দাগের অঙ্ক করব। চলো সূত্রগুলো কি আছে দেখে নিই। দেখো আমি লিখে দিয়েছি বীজগাণিতিক সূত্রাবলী সপ্তম শ্রেণী। একের দাগের সূত্র কি না, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা লেখা যায় অথবা এটা লেখা যায়। এটা যদি প্লাস নাও বাইরে মাইনাস নিতে হবে, এই বন্ধনীর বাইরে মাইনাস নিতে হবে। ভেতরে যদি মাইনাস নাও দেখো মাইনাস, বাইরে নেবে প্লাস। a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। নেক্সট 4-এর দাগের সূত্র কি, 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। 5 নম্বর সূত্র 4ab সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ab সূত্র কি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এরপরে 7 নম্বর সূত্র কি, 7 নম্বর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। হোল বলতে এইটাকে বোঝানো হয়, এটা হোল। অথবা এইটা দেখো, এইটা পরে ছিল, এটাকে আগে লিখেছি, এইটা প্রথমে ছিল পরে লিখেছি। লেখা যায় a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি। 8 নম্বর সূত্র কি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে রাখার সূত্র হচ্ছে, দেখো এরকম একটা গোল করে বৃত্ত লিখলাম a b c, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হয়ে গেল তোমাদের এই 8টা সূত্র। ভালো করে খাতায় লিখে নেবে এবং সেই সঙ্গে মুখস্থ করে রাখবে। এরপরে আমি দেখাচ্ছি যে তোমাদের বীজগণিতে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, মানে চিহ্নের কি হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো লিখেছি গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে বা ভাগ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ বা ভাগ করলে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। মনে রাখা সহজ নিয়ম হচ্ছে, একই রকমের চিহ্ন হলে প্লাস হবে। দেখো মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে, প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে। তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে, আর দুটো বিপরীত চিহ্ন, দেখো একটা প্লাস একটা মাইনাস, তখন মাইনাস হবে। দেখো মাইনাস প্লাস দুটো বিপরীত চিহ্ন মাইনাস হয়েছে। চলো এইবারে আমি অঙ্ক করে নিচ্ছি। দেখো কষে দেখি 12.1। একের দাগে কি বলেছে, a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের গুণফল নিচের কোনটি হবে, এইগুলোর মধ্যে কোনটি হবে। আমি আগে দেখো a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করি। দেখো a প্লাস বিকে লিখে দিয়েছি, দেখে নাও গণিত প্রভা সপ্তম শ্রেণী। কষে দেখি 12.1 একের দাগে কি বলেছে, a প্লাস বিকে a প্লাস বিকে a প্লাস, দেখো a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ, এইরকম গুণ। তাহলে এখানে একটা সহজ নিয়মে দেখাচ্ছি, দেখো রাফে যদি এ কে এ দিয়ে গুণ হয় তাকে হয় এ স্কোয়ার, বা 2কে 2 দিয়ে গুণ করলে 2 স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করছি, তাহলে কি হবে এ প্লাস বি তার বর্গ। এই তাহলে এইখানে দেখে নাও বিকল্প কোনটা রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, 2a প্লাস বি আর 4ab। তাহলে এইটা বিকল্প, এইটা। তাহলে নিচের কোনটি হবে, অতএব বিটা কোনটা উত্তর হবে, 2-এরটা। এই যে 2, এইটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে অ্যান্সার। আমরা লিখে দিলাম। নেক্সট দেখো 2-এর দাগে, না রোমান হরফে 2 নয়, এমনি সংখ্যায় 2। 2-এর দাগে দেখে নাও কি বলেছে,
এইটা এক্স প্লাস 7 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে? এইটি দেখো গোল করে দিলাম, এইটা লিখে দিলাম VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা পরীক্ষায় থাকে। তাহলে এইটা আমি তুলছি, দেখে নাও, এইটা তুলছি, আমি তুলে করছি, দেখে নাও কি আছে। প্রথমে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার আছে সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এর মান কত হবে বের করব। তাহলে এইবার দেখো কে এর মান কত হবে দেখছি, দেখো এখানে সমান চিহ্ন আছে, এই জন্য আমরা সমান চিহ্ন না দিয়ে অর বা দেব, দিয়ে কমা, এইটাকে সূত্রে ফেলবো। দেখে নাও আমাদের এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এইটাকে আমরা এ ধরলাম, এইটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার দেব, তাহলে এক্সের স্কোয়ার প্লাস প্লাস দিলাম 2, এইটা নিয়মের 2, এইটা হচ্ছে গুণ আছে, এটা 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু এইরকম চিহ্ন, এ বলতে এইটাকে ধরেছি এক্স, ইন্টু বি বলতে কি এইটা 7, দেখো প্লাস বি স্কোয়ার, দেখো প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান, এগুলো যা আছে বসিয়ে দাও, সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এইবারে দেখো অর দিলাম, এক্সেরই মানে কি এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এখানে 1 এখানে 1, গুণের সময় পাওয়ারের যোগ হয়, এক্স এক্স 1 1 করলে 2, তাহলে এক্সের স্কোয়ার প্লাস সংখ্যায় গুণ করো, 7 দুগুণে 14x প্লাস 7কে 7 দিয়ে গুণ করলে 49, তাহলে 49 হয়ে গেল, ইকুয়াল টু এটা যেমন আছে বসিয়ে দাও, দেখো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এইবারে দেখে নাও, এইবারে দেখো ডান দিকে আর বাম দিকে, এখানে এই যে সমান চিহ্নের এইটা হচ্ছে, এই দেখো সমান চিহ্নের এই দিকটাকে ডান দিক বলে, সমান চিহ্নের এই দিকটাকে বাম দিক বলে, তাহলে এই সমান চিহ্নের এই দিকটা এক্স স্কোয়ার আছে, ডান দিকে এইটা আছে, একই রকম থাকলে এরকম আমরা কেটে দিতে পারি, দেখো 14x, এটাও 14x, এটাও প্লাস কেটে দিলাম, থাকলো কত, দেখো অর লিখলাম 49, প্লাস চিহ্ন হয়েছে, এই যে প্লাস 49 ইকুয়াল টু ডান দিকে রয়েছে প্লাস কে। আমরা যদি এই চিহ্ন না দিই তাহলে ভেবে নেবেন আছে, তাহলে এখানে আমি দেখো বাম দিকে কে আনতে পারি, কে ইকুয়াল টু ডান দিকে 49, দেখে নাও কে ইকুয়াল টু 49 বেরিয়েছে, এখানে দেখো কত রয়েছে, কে এর মান নিচের কোনটি হবে, দেখো 14, 49, 3 7 কোনোটিই নয়, তাহলে 2 একটা 49 হবে, কে ইকুয়াল টু 49, কে এর মান 49, তাহলে 2 একটা আমরা লিখতে পারি, অতএব এইরকম রোমান হরফে 2 দিয়ে কে ইকুয়াল টু 49, এইরকম আমরা অ্যান্সার লিখে দিলাম। নেক্সট 3 দাগে চলো তুলে নিই, দেখো 3 দাগে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি, এইটা যোগ করলে না এইটা যোগ করলে না এইটা যোগ করলে বা শূন্য যোগ করলে, তাহলে এইটা আগে তুলি তারপর সঙ্গে যোগ করছি। চলো দেখো রোমান হরফের আমি 3 3 দাগে এই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার সঙ্গে আমি দেখো এইটার সঙ্গে আমি 3 দাগে যোগ করে আমি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমান লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যোগ করে দিলাম, তাহলে 2ab যোগ করলে দেখো এটা কি হয়ে গেল, আমাদের এরকম দেখাচ্ছি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, দেখো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এইটা যদি এইটা হয় এইটাকে এইরকম লেখা যায়, তার মানে এইটা থেকে এইটা লিখলে এইটা থেকে এইটা লিখতে পারি,
তাহলে এটা আমরা লিখব এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো বর্গ, এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এটা এ প্লাস বি এর বর্গ। এটা একটা হলো, তার মানে এখানে কি যোগ করলাম, প্লাস 2ab যোগ করলাম। আবার এটা তোলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab দাও, মাইনাস 2ab। তাহলে দেখো আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার, হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এর সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে যদি এইরকম লেখা যায়, এইটাকে এইরকম লিখতে পারি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে এর মধ্যে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এটা বর্গ, এ মাইনাস বি এর বর্গ। তাহলে এইবারে বলেছে, দেখো কি বলেছে, তিনের এই বিকল্প 2ab, তাহলে এখানে বলেছে দেখো 2ab বা মাইনাস 2ab, আমি এখানে যোগ করেছিলাম 2a প্লাস 2ab, এখানে যোগ করেছি দেখো মাইনাস 2ab। তাহলে কি হবে, তা লিখতে পারি অতএব এর আমরা তৃতীয় বিকল্প, রোমান হরফের তৃতীয় বিকল্প আমরা লিখতে পারি 2ab বা মাইনাস 2ab অ্যান্সার লিখে দিলাম। নেক্সট হচ্ছে চারের দাগে দেখে নাও কি বলেছে, এই দেখে নাও চারের দাগে বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে। এই অঙ্কটিও খুব ভিভিআই, এটাও পরীক্ষায় দেয়। তাহলে এইটা তুলছি, তুলে কোনটা হবে আগে দেখি, এইটা তুলে নিই। দেখো আমি চারের দাগে তুললাম কি, এ প্লাস বি তার স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। যখন বলে দিই, যখন কে থাকবে কের জন্য আলাদা করব, আর এইগুলোর ক্ষেত্রে কি করব, দেখো সমান চিহ্ন আছে, এখানে বা দিলাম, এইটা যেমন আছে বসাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই দেখো একটা জিনিসকে করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকে, আমরা এইটাকে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে এটা এ, এইরকম এ, এটা বি এ স্কোয়ার। তাহলে এইটাকে ফেলবো, দেখো এর হোল স্কোয়ার প্লাস, দেখো প্লাস 9 কতর বর্গ, 3-এর বর্গ, 3 তিরিকে 9, দেখো 3-এর বর্গ প্লাস এখানে দিলাম প্লাস, এটা নিয়মে 2 দাও, 2 দিলাম ইন্টু এ বলতে কি এইটা এ ইন্টু এইটা যদি এ হয় এটা বি, তাহলে এ 2 ইন্টু এ বলতে এ, বি বলতে এইখানে দেখো এইটা এ এইটা বি 3, তাহলে এ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, দেখো প্লাস 3 দুগুণে 6, দেখো মিলছে, এ স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 প্লাস 3কে 3 দিয়ে গুণ করলে 9, তাহলে অর এইবারে এইটা যেমন আছে থাকলো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি সূত্র লিখতে পারি, প্রথমটা দেখো এ প্লাস 3 তার স্কোয়ার। এইবারে দেখো দুদিকে বর্গ আছে, এই স্কোয়ারগুলোকে তুলব, তাহলে দুই দিকে বর্গমূল চিহ্ন বসাবো, দেখো দুই দিকে বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে দুই দিকে বর্গমূল চিহ্ন যখন বসিয়ে দিলাম, এর পরের লাইনে কি হবে, এই স্কোয়ার উঠবে, এই স্কোয়ার উঠবে, আর এই চিহ্ন উঠে যাবে, তাহলে থাকবে কি এইটা, তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস 3। এইবার দেখো সমান চিহ্নের, এই দেখো এই সমান চিহ্ন ডান দিকে আছে এ, আর এই সমান চিহ্নের বাম দিকে আছে এই, কেটে দিলাম, তাহলে তা থাকলো কি বি প্লাস বি, মানে শুধু বি লিখলে যদি চিহ্ন না দেই বুঝে না হবে, এখানে প্লাস চিহ্ন রয়েছে ইকুয়াল টু ডান দিকে 3 প্লাস চিহ্ন না দিলে 3, তাহলে বি ইকুয়াল টু 3। তাহলে দেখো কোন বিকল্পটা উত্তর হয়েছে দেখে নাও, তাহলে দেখো 3-এর দাগে বিকল্প 3।
তাহলে বি ধনাত্মক মানের জন্য লিখি, তাহলে বি ইকুয়াল টু 3। তাহলে রোমান হয়ে যে রোমান হরফে 3-এর দাগ এটা হবে 3। এই হয়ে গেল অ্যান্সার। এইরকম করে দাগ টেনে দাও। এরপরে দেখে নাও নেক্সট কত দাগে রয়েছে। নেক্সট রয়েছে 5-এর দাগে এই অঙ্কটি, x² প্লাস 1/4x এর সঙ্গে কোন নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। তাহলে এইটা তুলছি 5-এর দাগে, আমি তুলছি দেখে নাও। 5-এর দাগে তুললাম কি x² প্লাস 1/4x এর সঙ্গে কি যোগ করবো একটু ভালো করে বুঝে নাও। দেখ তুলেছি, এটা সমান লিখলাম, দেখো x² এইটা আছে। এইবারে দেখো সূত্র আমি লিখছি a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো a² মানে এই যে সূত্র a প্লাস b এর হোল স্কোয়ার a², তাহলে এইটাকে আমি a ধরলাম a² প্লাস, তাহলে প্লাস দাও 2 ইন্টু a বলতে x, এই দেখো a বলতে এইটা x, ইন্টু বি তো কি আছে জানা নেই, কিন্তু এইখানে আমাদের করতে হবে কত 1/4। তাহলে এইখানে 1/4 করতে গেলে আমরা দেখো এইখানে বিটা যেটা এইটা 1/4 করবে x আছে, তাহলে আমরা কি করব এই যে 1/8 গুণ করব। তাহলে দেখো 2 থাকলো উপরে গুণিতক 1/8, তাহলে দেখো 2 একে 2, 2 4 8, তাহলে দেখো 1/4, তাহলে দেখো 1/4 হচ্ছে। তাহলে এখানে করলাম বি করলাম কত 1/8, তাহলে এইখানে দেবো প্লাস বি মানে 1/8 স্কোয়ার। তাহলে দেখো প্রথমটা এইটা হলো বি, তাহলে a² মানে এইটা, তারপরে প্লাস 2 ইন্টু এক্স মানে এইটা, ইন্টু বি, এখানে 1/4 আনলে 1/8, দেখো 2 এর সঙ্গে 4 গুণ করলে এইটা যা হবে সেইটা বি হবে 1/8 স্কোয়ার। তাহলে যোগ করলাম কত মাইনাস 1/8, তাহলে এর সঙ্গে কত এইটা যোগ করেছি, তাহলে এইটা হলো কি একটা পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে এইটা একটা সূত্র। তাহলে এখান থেকে দেখো এইটা তো নেই, তাহলে মাইনাস 1/8 তার আমরা বর্গ করে দিলাম, তাহলে এইটা একটা সূত্র। তাহলে সমান কি, তাহলে এইটা থেকে এইটা বাদ চলে গেল, তাহলে এইটা থাকলো, তাহলে এইটা একটা সূত্র। এইটা সূত্রটা কি রয়েছে, আমরা এটাকে লিখতে পারি এইরকম, এইটা প্রথম সংখ্যা যুক্ত এইটা 1/8 এইটা স্কোয়ার, আর মাইনাস 1/8 স্কোয়ার মানে 1/8 গুণিতক 1/8 সমান 1/8 64, তাহলে মাইনাস 1/64। এইবারে বলেছে যে এর সঙ্গে, তাহলে আমরা এইটা দেখো এইটা প্লাস ধরেছিলাম এইটা 1/64, তাহলে এই যে 1/64 এটা তো বাদ দিলাম, তাহলে কিন্তু এইটা যোগ করেছি 1/64। এইখানে কোন বিকল্পটা দেখে নাও, বলছে এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে এইটা একে হবে যে 1-এর দাগে 1/64 অ্যান্সার হয়ে গেল। এইরকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট 6-এর দাগের অঙ্ক দেখে নাও, আমি 6-এর দাগের অঙ্ক তুলছি, দেখে নাও 6-এর দাগে 6-এর দাগের 1 কে এর কোন মানের জন্য কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ বলতে কি, দেখে নাও x প্লাস 2 থাকলে একে যদি এই রকম করা হয় একে পূর্ণবর্গ বলা হয়, তাহলে x প্লাস 3 এর পূর্ণবর্গ। তাহলে 6-এর দাগের 1 নম্বর তুলছি, 1 c² প্লাস kc প্লাস 1/9 এইটা রয়েছে। এইটাকে আমি ভালো করে তোমরা বুঝে নাও, আমি কীরকম বোঝাচ্ছি দেখো, সমান এইটাকে সির আমি হোল স্কোয়ার করলাম, যদি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে a² প্লাস 2ab প্লাস b² এইটা ফেলবো, এরপরে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b², এইটা আর এইটা ফেলবো। প্রথমে দেখো এটা প্লাস আছে, তাহলে a², তাহলে এইটাকে এ ধরছি a c² আর প্লাস 1/9,
তাহলে হচ্ছে 1/3 এর হোল স্কোয়ার। 1/3কে 1/3 দিয়ে গুণ করলে 1-এর নিচে 9, 1 একে 1, 3 3-কে 9, তাহলে আমরা এইটাকে লিখতে পারি 1-এর নিচে 3। তাহলে এটা হলো বি, এটা হলো এ। এইবার দেখো এখানে প্লাস 2 ইন্টু এই যে প্লাস হলে এ বি, তাহলে এ স্কোয়ার এটা হয়ে গেছে, বি স্কোয়ার এটা হয়ে গেছে এইটা, তাহলে 2 ইন্টু এ বলতে কি সি, ইন্টু বি বলতে কি এইটা 1/3, তাহলে সমান এইটা একটা বর্গ হতো, কার বর্গ? দেখো সি প্লাস 1/3 এর স্কোয়ার, দেখো এটা বর্গ। তাহলে এইবারে বলো, এইবার তোমরা দেখে নাও যে এইখানে কের সহগ এই জায়গাতে কি কি আছে, এই দেখো না এইটা, তাহলে এই জায়গাটাতে কি আছে? আমি লিখতে পারি এই কে সি সমান এইটা, তাহলে লিখতে পারি কে সি সমান এইটা, দেখো 3c বাই এটা উপরে উপরে গুণ করে দাও 2c, আর এইটা 2c, 2 একে 2c, আর নিচে হলো 3 এইটা। তাহলে অর দিয়ে আমরা কের কত, কে দেখো কে ইকুয়াল টু এই যে 2c নিচে 3, আর এই যে সিটা এই নিচে চলে আসবে এই, তাহলে দেখে নাও সি আর সি আমরা কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু 2/3। তাহলে দেখো কে ইকুয়াল টু 2/3, আবার দেখো একটা করছি, এইটা তুলছি, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 সমান সি এর স্কোয়ার প্লাস এইটা 1/9কে লিখতে পারি 1/3 এর স্কোয়ার। তাহলে এইবার দেখো মাইনাস, এখানে মাইনাস দিলাম 2ab, 2 ইন্টু এ বলতে এইটা, বি বলতে এইটা, তাহলে 2 ইন্টু এ মানে সি ইন্টু বি বলতে 1/3, তাহলে এইটা পূর্ণবর্গ মানে কি সি মাইনাস 1/3 এর হোল স্কোয়ার সমান, এইটা যদি একটা বর্গ হয় তাহলে এই জায়গাটাতে কি লিখেছি দেখো 2c, এইখানে কে সি, তাহলে কে সি ইকুয়াল টু এই জায়গাটাতে এইটা লিখেছি মাইনাস 2c/3, দেখো মাইনাস 2, 2 একে 2c, আর নিচে 3, তাহলে অর কেসি ইকুয়াল টু 2/3, তাহলে কে ইকুয়াল টু দেখো 2c মাইনাস 2c/3, এই সিটা নিচে চলে এলো এখানে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু -2/3। তাহলে এখানে বলেছে কি না কি মান হবে, তাহলে কে এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কে ইকুয়াল টু, একবার হয়েছে দেখো +2/3, একবার হয়েছে -2/3, তাহলে লিখতে পারি প্লাস আর মাইনাস 2/3, প্লাস একবার 2/3 মাইনাস একবার 2/3, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট 6-এর দাগে 2-এরটা দেখে নাও, 2-এর দাগে কি রয়েছে, 9p² প্লাস 1/9p² এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় করি। তাহলে দেখে নাও, আমি তুলছি, আমি 6-এর এটা তুলব 2-এর দাগে রোমান হরফের 2, 6-এর রোমান হরফের 2 তুললাম, 6-এর রোমান হরফের 2। তাহলে দেখো 9p² প্লাস 1/9p², এইটা তাহলে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একটা দেখো এইটা একটা সূত্র আছে, এইখানে দেখো আমি যদি এইটাকে 9কে দেখো 3p এর স্কোয়ার করি, আর এইটাকে দেখো শেষে লিখছি প্লাস 1/9 মানে কি 3p আছে তার স্কোয়ার করলাম। এইবারে দেখো আমাদের একটা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইবার দেখো এইটা হচ্ছে আমার a, এইটা হচ্ছে b, তাহলে প্লাস 2ab, দেখো প্লাস 2 ইন্টু ab, a বলতে এইটা দেখো 3p ইন্টু b, বলতে কি
1/3p, দেখো 1/3p। তাহলে এইটা একটা সূত্র হতো, কি হতো দেখো 3p প্লাস 1/3p এর স্কোয়ার, দেখো পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে আমাদের কোন সংখ্যা যোগ? এইটা। তাহলে এইটা মানে কি দেখে নাও, প্লাস 2 3 6p, তাহলে দেখো 6p আর নিচে হচ্ছে 3p, তাহলে p কেটে গেল, 3 2 6, তাহলে সমান +2। তাহলে একবার আমি +2 যোগ করলাম, তাহলে কোন সংখ্যা যোগ করলাম? +2। এবার দেখো এই অঙ্কটাকে আবার তুলছি, দেখে নাও, এই করে তুললাম 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার, তাহলে সমান দেখো 9 মানে কি 3p এর স্কোয়ার, এইটা প্লাস 1/9 মানে 3p এর স্কোয়ার। এইবারে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এটা বর্গ, a মাইনাস বি এর বর্গ, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে দিতে পারি এইটা a এইটা b, তাহলে মাইনাস দেখো এইটা a স্কোয়ার হয়েছে মাইনাস 2 ইন্টু a বলতে এইটা 3p ইন্টু বি বলতে 1/3p, তাহলে এটা একটা পূর্ণবর্গ কি হবে 3p মাইনাস 1/3p এর স্কোয়ার, মানে বর্গ হলো। তাহলে কার জন্য বর্গ হলো? আমাদের এটা আছে, এটা আছে, এইটা আমি বসালাম, এইটা মানে কি মাইনাস 3 2 6, দেখো আচ্ছা এটা 1, এটা 3 নয়, 1/3p, তা 3 2 6, 6p আর নিচে হচ্ছে 3p, p কেটে দিলাম, 3 2 6 সমান -2, তাহলে -2। তাহলে কি উত্তর হলো? কোন সংখ্যা যোগ বিয়োগ করলে অতএব আমরা কি লিখতে পারি? সংখ্যা 2 আর মানে আমরা লিখতে পারি সংখ্যামালাটি থেকে 2 বা 2 মানে +2 বা -2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, বিয়োগফল পূর্ণবর্গ হবে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট দেখে নাও 3 দাগের অঙ্ক, এই অঙ্কটাকে তুলবো, তারপরে আমরা করব এক্স এর মান কত হবে, এটা তুলছি। দেখে নাও 3 দাগের অঙ্ক, আমি রোমান হরফে দিয়ে তুললাম, এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু 4 - 4y প্লাস ওয়াই এর স্কোয়ার, এক্স এর মান কত? তাহলে এইটা করে নিচ্ছি, দেখে নাও। তাহলে সমান চিহ্ন আছে, এই জন্য অর দিলাম, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র ফেলো। দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাকে এ ধরছি, এইটাকে বি ধরছি, এ স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার সমান, এইটা বসিয়ে দিলাম 4 - 4y প্লাস ওয়াই এর স্কোয়ার। এইবারে অর এক্স মানে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, এখানে 1 আছে, এখানে 1, গুণের সময় পাওয়ারের যোগ 1 1 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস
2xy, তাহলে 2xy প্লাস এটা হচ্ছে y এর স্কোয়ার। এইবার দেখো এই যে এটা হলো, এবার ইকুয়াল টু এখান থেকে 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে এক্সের মান, কিন্তু দেখো সব উল্টা উল্টা হয়েছে, কিচ্ছু লাভ নেই, এ জটিল আকারে চলে গেছে। তাহলে আমরা এই রকম না গিয়ে এইটাকে না বিশ্লেষণ করে এইটা এরকম সূত্রে যাব। দেখে নাও, এই দুটো লাইন বাদ দিয়ে দিলাম, দিয়ে এইটা যেমন আছে করছি, দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এইটাকে লিখছি, দেখো এ স্কোয়ারকে আমরা লিখছি, এইটাকে লিখছি 2 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে 2 ইন্টু বি বলতে ওয়াই, তাহলে অর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এইটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি, এ মানে কি এইটা এ এইটা বি, তাহলে 2 মাইনাস বি হচ্ছে ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এর স্কোয়ার আছে এ স্কোয়ার, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দাও, দেখো বর্গমূল চিহ্ন দিয়ে দাও, বর্গমূল চিহ্ন দিয়ে অর লিখলাম, দেখো এই স্কোয়ার উঠে যাবে, এই স্কোয়ার উঠে যাবে, এই চিহ্ন উঠে যাবে, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই। এইবারে দেখো মাইনাস এধারে ওয়াই আছে এধারে মাইনাস আছে, একই রকম কেটে দিলাম, অর থাকলো কি এক্স ইকুয়াল টু 2। তাহলে এইবারে বলছে এক্সের মান কত, তাহলে এক্সের মান 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট 6 দাগের দেখে নাও, নেক্সট 6 দাগের 4 দাগের একটা অঙ্ক রয়েছে, 4 দাগে দেখে নাও কে এর মান, তাহলে ভির কে এর মান, এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট, ভি ভি আই, আর এর আগের অঙ্কটা যে করালাম এটাও কিন্তু ভি ভি আই, দেখে নাও এই অঙ্কটাও ভি ভি আই, যেগুলো আমি ভিভিআই করে করে যাচ্ছি এগুলো পরীক্ষায় কিন্তু দেয়। এইবারে আমি দেখে নাও এই অঙ্কটা কি হয়েছে, সি মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান লিখি। তাহলে চলো তুলে নিচ্ছি, নিয়ে তারপরে করে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি, 6 4 সি মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, তাহলে কে এর মান কত, দেখো সমান চিহ্ন আছে এই জন্য অর দিলাম, এইটাকে বিস্তার করব, বিস্তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে বিস্তারে ফেলবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই বিস্তারে এইটা এ এইটা বি, তাহলে দেখো এ স্কোয়ার মানে এটা সি স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ মানে কি সি ইন্টু বি, বি বলতে কি এখানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান এইটা আছে তুলে দাও, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, और সি স্কোয়ার মানে সি কে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 সি 6 সি প্লাস 3 কে 3 দিয়ে গুণ, 3 স্কোয়ার মানে 3 কে 3 দিয়ে গুণ, তাহলে কী হবে 9, তাহলে 9 বসিয়ে দিলাম ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। তাহলে এইবারে দেখো और এদি বাম দিকে সি, এ দেখো সমান চিহ্ন, বাম দিকে সি ডান দিকে সি একই রকমের দেখতে, প্লাস কেটে দিলাম, ডান দিকে নয় বাম দিকে নয় কেটে দিলাম, থাকলো কি দেখো মাইনাস 6c ইকুয়াল টু, এটা মাইনাস 6c ইকুয়াল টু ডান দিকে কে সি, কে এর মান বের করতে বলেছে, অর দিলাম, এইটাকে বাম দিকে করছি, দেখো কে সি ইকুয়াল টু এটাকে ডান দিকে করে দিলাম, ঘুরিয়ে দিলাম জাস্ট, বাম দিকে ডান দিকেরটা বাম দিকে বাম দিকেরটা ডান দিকে। এইবারে দেখো কে এর মান বের করছে, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 6c, এই সিটা নিচে চলে আসবে, এটা গুণ অবস্থায় ছিল কের সঙ্গে, এটা নিচে এলো, এটা কেটে দিলাম, और কে ইকুয়াল টু থাকলো কত মাইনাস 6, তাহলে কে এর মান কোন নিচের জন্য হয়ে যাবে মাইনাস 6 অ্যান্সার, তাহলে মাইনাস 6 অ্যান্সার। তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক তোমাদের কিন্তু শিখতে হবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমাদের 100% নম্বর পেতেই হবে। দেখো আমি এর পরবর্তী ভিডিওতে
নয়ের দাগ থেকে, নয়ের এই সূত্রের সাহায্যে সরল করি, এখান থেকে অঙ্ক করে দেখিয়ে দেবো, নাহলে লেংদি ভিডিও হয়ে যাবে। এই ভিডিও এমনিই বড় হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।